একমাত্র আমাদের উপায় দুইটা। একটা হলো ফ্যাসিবাদ ফিরে আসলে আমাদের ফাঁসি হবে, এইটা নিয়ে আর 1% সন্দেহ নাই। তো কে চায় সাইদে সাইদে ফাঁসি হইতে? তো ফাঁসি হওয়ার আগ পর্যন্ত লড়ে যাওয়া, সেই লড়াই সফল হই বা না হই এইটা কোনো ইস্যু না, কিন্তু আমরা তো লড়তেই হবে, লড়া ছাড়া তো আমাদের কোনো বিকল্প নেই। বিএনপি এবং জামাত এখন যেই ভাষায় কথা বলে, এইটা বিএনপি এবং জামাতের আপমর কর্মীদের মুখের কথা নয়। তারা আওয়ামী লীগ পরিদর্শন করছে, বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির কর্মী, কার পারমিশন সে নিয়েছে? একজন নেতা কর্মী তাদের সাথে কথা বলেছে? জামাত বলছে আমরা ফ্যাসিস্ট, বারবার বলতে চাই না, কোন জামাত কর্মীর সেই অনুমতি নিয়েছে? এখানে একটা কথা বলতে চাই, আমাকে পারলে একটা কেউ বিএনপি জামাত বা অন্যান্য সবাই বলুক, 5ই অগস্টের আগে 4 অগস্ট বা 5 অগস্ট সকালেও বিএনপি কি লিস্ট নিয়ে নেমেছে? এই আন্দোলন এখন পর্যন্ত 21 জন আমাদের শহীদ, আমরা এখানে বিএনপি থেকে বলছি, জামাত থেকে বলছি, এটা কি আপনারা জানতেন না বিএনপি যে আন্দোলনের পেছনে? অবশ্যই আমরা বলতে চাই এই আন্দোলন দেখেন, এই আন্দোলন ছাত্ররা হলো কি এটাকে কমপ্লিট করেছে। গত 15 বছর ধরে সমস্ত মায়ানগর, খুন, শাহবাগ, বিএনপি, জামাত, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বারবার এই আন্দোলন করেছে, ঘরে তুলতে পারছিল না, কারণ বাংলাদেশে এমন ন্যারেটিভ নির্মাণ করা হয়ে গেছে যে 100 বিএনপি মরলে ওটা বিএনপি মরে, মানুষ মরে না, জামাত মরলে জামাত মরে, মানুষ মরে না। হাসিনুর ভাইরা নিজেরাও রাস্তায় ছিলেন, হাসিনুর ভাই হয়তো নিজে বলতেন না, কিন্তু আমি বলি আমি নিজেও 28 তারিখ ছিলাম, হ্যাঁ আমরা ছিলাম, আমি দেখছি কিভাবে বিএনপি দৌড়াইতে পারে। এখন আমি একটা কথা বলি, বিএনপির দৌড় আমি সেদিনে দেখছি। আমরা ছাত্রদের কথা অস্বীকার করছি না, কিন্তু আমি যদি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করি, এটা হলো এর যে মূর্খতা তো কিছু নাই। আমি বরং পয়েন্টটা বলার চেষ্টা করছি। দোষ থাকতে পারে, কিন্তু নেতা কর্মীদের, তৃণমূল নেতা কর্মীদের তো আমরা দোষ দেখি। আমি আপনাকে শুধু একটা কথা বলি, এই যে আপনি যে কথাটা বলেছেন, আপনার কথাটাকে আমি বলতে চাই, বিএনপি এবং জামাত এখন যেই ভাষায় কথা বলে, এইটা বিএনপি এবং জামাতের আপমর কর্মীদের মুখের কথা নয়। তারা আওয়ামী লীগ পরিদর্শন করছে, বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির কর্মী, কার পারমিশন সে নিয়েছে? একজন নেতা কর্মী তাদের সাথে কথা বলেছে? জামাত বলছে আমরা ফ্যাসিস্ট, বারবার বলতে চাই না, কোন জামাত কর্মীর সেই অনুমতি নিয়েছে? এর মানে বিএনপি এবং জামাত, আমরা আপনার মাধ্যমে একটা কথা ক্লিয়ার করতে চাই, আমরা বুঝি ইন্টারন্যাশনাল পলিটিক্সের অনেক স্টেক থাকে, অনেক কিছু থাকে, এমনটা এখন হতে পারে যে বিএনপি এবং জামাতকে ডেকে নিয়ে ইন্ডিয়া বলছে অথবা বলাচ্ছে যে দেখো ইউনূস সরকার কিন্তু ছাত্রদেরকে দিয়ে তোমাদেরকে মাইনাস করে দিবে, তোমরাও পাবা না, এর থেকে ইউনূস সরকার ছাত্রদের হাতে ক্ষমতা দিয়ে যাবে, এর চেয়ে একটা কাজ করো, তোমরা আওয়ামী লীগে মিনিমাম দেশে রাখো, পুনর্বাসন দাও, তো বিএনপি তুমি যদি আগামী 5 বছর চালাও আমি তোমার ডিস্টার্ব করবো না, আমি তোমার সাপোর্ট দিব। জামাত্র বললো ঠিক আছে তোমরা 30-40টা 50টা আসন নিয়ে থাকো, সাপোর্ট করবো, আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু তোমরা এইরকম আর কথা বলতে পারবা না। এইটাও যদি বিএনপি জামাতের তরফে হয়ে থাকে, তাহলে আমরা তো বাংলাদেশের মানুষ জানতে চাই, বিএনপি জামাত সেটা আমাদেরকে বলুক, ভাই আমরা আন্তর্জাতিক চাপে পড়েছি। আমরা যদি বাংলাদেশের ছাত্র জনতা মিলে হাসিনাকে এভাবে উৎখাত করতে পারে, তাহলে বিএনপি জামাত যদি সত্যি প্রবলেমে পড়ে, আমরা তাদেরকে উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ, আমরা এবং তাদেরকে ওভারকাম করতে পারবো এই প্রবলেম থেকে। কিন্তু বিএনপি জামাতকে তো বলতে হবে যে ভাই আমরা চাপে পড়ে গেছি, আপনি কেন করবেন না? তাদেরকে সেভ করবেন মানে কোনটা বলছেন? উৎখাত আমরা সেভ করব কিভাবে? আমরা একমাত্র আমাদের উপায় দুইটা। একটা হলো ফ্যাসিবাদ ফিরে আসলে আমাদের ফাঁসি হবে, এইটা নিয়ে আর 1% সন্দেহ নাই। তো কে চায় সাইদে সাইদে ফাঁসি হইতে? তো ফাঁসি হওয়ার আগ পর্যন্ত লড়ে যাওয়া, সেই লড়াই সফল হই বা না হই এইটা কোনো ইস্যু না, কিন্তু আমরা তো লড়তেই হবে, লড়া ছাড়া তো আমাদের কোনো বিকল্প নেই। আপনি একটা খেয়াল করেন যে আমি জাস্ট যেটা বলবার জন্য চেষ্টা করেছিলাম যে আপা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা যদি বিএনপির কথা হয় তাহলে আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই। আপা বললেন 5ই অগস্ট যে জনতার রায় দিয়েছে, খেয়াল করবেন শব্দটা আপা বলছেন জনতার রায়, এই জনতার রায় মানেই হলো এই জনতা এখন পর্যন্ত বিএনপির যে কারাগারের মুক্তি দিয়েছে কারাবন্দী নেতাদেরকে, তাহলে এটা জনতার রায়, মানে গণতান্ত্রিক ভাবেই হয়েছে, যত কিছু হয়েছে। এইটা যদি জনতার রায় হয়ে থাকে, তাহলে বিএনপিকে যখন ছাত্ররা বলছে যে দেখেন আগামী 2টা বছর দেশ চালানোর জন্য একটা জাতীয় সরকার করি, বিএনপি রে আপনারা প্লিজ আপনারা অন্তত 50% আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনাদের উপদেষ্টা দেন বা মন্ত্রী দেন বা আপনাদের পলিটিক্যাল লোক দেন। জামাতও নাকি বলেছে বিএনপি দিলে জামাত রাজি হবে, বিএনপি তখন কি বলেছে না আমরা অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোন সরকারের সাথে অংশগ্রহণ করব না। তাহলে হাউ মকারি ইট ইজ, আপনি যদি জাতীয় সরকারে না যান এই কথা বলে যে আপনি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের অংশ হবেন না, তাহলে সে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার আপনাকে মুক্তি দিচ্ছে, আপনি তাহলে জেল থেকে বের হচ্ছেন কেন? এই সেই অগণতান্ত্রিক সরকার বেগম জিয়াকে আজকে সেনাপুঞ্জি এত সম্মান জানাচ্ছে,
সেখানে আপনি যাচ্ছেন কেন? এর মানে এই অগণতান্ত্রিক সরকারের যেটা যেটা আপনার ভালো সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, আর যেটা যেটা আপনার জন্য একটু ঝামেলার সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন না, রাইট? এই জন্য আমি আপনাকে কাইন্ডলি বলতে চাই, বিএনপির কর্মীদের মুখের ভাষায় কথা বলছে না, তারা আপাতত কথা বলছে পাশের একটি প্রতিবেশী দেশের মুখের ভাষায়। জামাতের কর্মীদের এবং বাংলাদেশের মুখের ভাষায় কথা বলছে না, তারা ওই দিনই কথা বলতে শুরু করেছে প্রতিবেশী দেশের মুখের ভাষায়। সুতরাং আমরা আপনাকে এটাই শুধু বলতে চাই, বিএনপি এবং জামাত মিলেও যদি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করে, আমরা মানে বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা রাজনৈতিকভাবে পারি, যেভাবে পারি এটা রুখে দেওয়ার জন্য আমরা আমাদের শেষ প্রচেষ্টা চালাবো, এবং আমাদের প্রচেষ্টায় সব থেকে বড় অংশীজন হবেন সেই বিএনপি এবং জামাতের আপামর জনসাধারণ এবং কর্মীরা, যারা 15 বছর ধরে এসি রুমে না থেকে, পালাই না থেকে নিজেদের জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। আমাদের প্রধান সৈনিক হবে তারা, ইনশাআল্লাহ।